আসসালামু আলাইকুম। এক্সাম্পার তাদের টোকোনমিক্স কারেকশন করবে এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছিলাম। এটা হচ্ছে আজকে দুপুর 1টার দিকে দিয়েছিলাম। তো তারা অলরেডি তাদের অফিসিয়াল চ্যানেলে তাদের নতুন টোকোনমিক্স রিভিল করছে। আমরা যদি তাদের অফিসিয়াল চ্যানেলে যাই, তো 6:32-এর দিকে তারা একটা পূর্ণাঙ্গ মেসেজ দিয়েছে, যেটা হচ্ছে তাদের টোকোনমিক্স প্লাস নতুন যে প্ল্যান আছে, লিস্টিং ডেট বা সম্ভাব্য লিস্টিং ডেট আর কি। তো সব কিছু তারা আর কি এখানে ক্লিয়ার করছে। সেখানে মূল ব্যাপার ছিল, তারা টোকোনমিক্সে আগে 70% কমিউনিটিকে দেওয়ার কথা ছিল, এখন তারা 5% বাড়াইছে। এখন 75% টোটাল, অর্থাৎ 5% হচ্ছে কি আপনার 34.34 বিলিয়ন টোকেন, এক্স টোকেন তারা আরও অ্যাড করছে আর কি। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, দাঁড়ান একটু দেখাই, সেটা হচ্ছে যে 70% যেভাবে ডিস্ট্রিবিউশন করবে, গতকালকে যে তাদের 2টা ক্রাইটেরিয়া দিল না, প্রাইমারি ক্রাইটেরিয়া অ্যান্ড এডিশনাল ক্রাইটেরিয়া, এই 2টা ক্রাইটেরিয়ার উপরে তারা 70% ডিস্ট্রিবিউশন করবে। এই জিনিসটা লক, এখানে কোনো নড়চড় করা হবে না। তাহলে বাকি যে 5% বাড়াইছে, 5%টা কি? 5% হচ্ছে তারা একটা চিল ফেজ নামে নতুন একটা ফেজ আনতেছে। তো এই ফেজে কী হবে এটা এখনও তারা বলে নাই। নতুন কোনো গেম বা নতুন কোনো স্ট্র্যাটেজি তারা এখানে আনবে। এখানে যারা পার্টিসিপেট করবে চিল ফেজ নামক এই খেলাটার মধ্যে, তো তারা এটা খেলা হোক বা কী হোক আমি জানি না এখনও, এটা কী হবে এটা তারা সামনে আনতেছে আর কি। তো এখানে চিল ফেজে যারা পার্টিসিপেট করবে তারা 5% পাবে, 34.5 বিলিয়ন আর কি, 34.5 বিলিয়ন টোকেন। এটা তারা চিল ফেজের জন্য অ্যালোকেশন করছে। আচ্ছা, তারপরে বলছে যে তারা এখন টেকনিক্যাল ডিটেলে কাজ করতেছে, টেকনিক্যালি যে টিজি অর্থাৎ ডিস্ট্রিবিউশন করার জন্য। তারপরে বলছে যে লিস্টিং হচ্ছে গিয়ে অক্টোবরের সেকেন্ড হাফে, অর্থাৎ শেষ 15 দিনের মধ্যে। অর্থাৎ আমরা এক্সপেক্ট করছিলাম যে 15 তারিখের মধ্যে হয়তো বা লিস্টিংয়ের ডেটটা আসতে পারে। এবার তারা এখানে ক্লিয়ার করছে যে এটা সেকেন্ড হাফে হবে, অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে লিস্টিংটা হবে, এটা এখানে তারা বলে দিছে। তারপরে কি আছে, এটা হচ্ছে কি একটু পাম্পটি দিছে আর কি, যে ইন্টারেস্টিং, আপনি কেন পার্টিসিপেট করবেন না হ্যান ত্যান। আচ্ছা, যে দ্যাটস ওয়াই টুডে উই আর লঞ্চিং দ্য চিল ফেজ ফর হুইচ উই হ্যাভ অ্যালোকেটেড অ্যান এডিশনাল 5% অফ সাপ্লাই। তারা সাপ্লাইয়ের 5% এটা হচ্ছে গিয়ে চিল ফেজের জন্য অ্যালোকেশন করছে। 34 বিলিয়ন এক্স টোকেন উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য প্লেয়ার্স হু পার্টিসিপেট ইন দ্য চিল ফেজ। চিল ফেজে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে 34 বিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউট করা হবে। আচ্ছা, সমস্ত ক্যারেক্টার রিসেট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, দ্য 70% অফ টোকেন অ্যালোকেশন ফ্রম দ্য ফার্স্ট ফেজ হ্যাভ বিন ফিক্সড। অর্থাৎ 70%-এর যে অ্যালোকেশন ছিল এবং প্রাইমারি এবং এডিশনাল ক্রাইটেরিয়া যে যা পায় এটা ফিক্স। এখানে আপনার কোনো নড়চড় হবে না, এবং আপনার পার্টিসিপেশন অর নন পার্টিসিপেশন ইন দ্য চিল ফেজ উইল নট অ্যাফেক্ট দেম ইন এনি ওয়ে। অর্থাৎ আপনি প্রথম ফার্স্ট ফেজে যেটা পাচ্ছিলেন 70%-এ, তো আপনি যদি চিল ফেজে অংশগ্রহণ করেন বা না করেন, সেটার কারণে এই 70%-এর যে অ্যালোকেশনটা আপনি পাচ্ছিলেন এটার মধ্যে কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন চিল ফেজে, না চাইলে না করতে পারেন। পার্টিসিপেট করলে আপনি 5%-এর যে ডিস্ট্রিবিউশন যেটা হবে 34 বিলিয়নের, এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যেটা পান ভাগে ওইটা আপনি পাবেন। আর যদি পার্টিসিপেট না করেন এটা আপনার ইচ্ছা। এইটায় পার্টিসিপেট না করলে আপনার যে মূল যে এয়ারড্রপ 70%-এর, এটার মধ্যে কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা, টু পার্টিসিপেট অর নট আপ টু ইউ। আচ্ছা, যে এখানে পার্টিসিপেট অর নট ইজ এন্টায়ারলি আপ টু ইউ, অর্থাৎ আপনি পার্টিসিপেট করবেন কি করবেন এটা পুরোটাই আপনার উপরে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড হোয়াটস স্টপিং ফ্রম ইউ গোয়িং আফটার অ্যানাদার স্লাইস আর কি, এটাও পাম দিছে আর কি, যে আপনি আর একটা পিস কেন নেবেন না। হ্যাঁ, এখানে আচ্ছা, থিঙ্ক অ্যাবাউট ইট। আরও কী বলছে, আচ্ছা, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ওল্ড প্লেয়ার্স টু ফিল দ্য রাশ অ্যান্ড স্পিড অফ প্রোগ্রেস অনস মোর। আচ্ছা, পুরাতন খেলোয়াড়দের জন্য এটা আরেকটা সুযোগ, এরকম আর কি ভুং ভাং বুঝাইতেছে। দ্য টোটাল এয়ারড্রপ অ্যালোকেশন ফর দ্য কমিউনিটি উইল বি 75%। দ্য গেম স্টার্ট ইজ কামিং সুন, গেট রেডি। আচ্ছা, এখানে কোথায় যেন বলছিল যে এটা এক সপ্তাহ টাইমের, আচ্ছা টাইমের একটা কথা বলছিল। আচ্ছা, সেকেন্ড হাফ উই উইল অ্যানাউন্স দ্য এক্সাক্ট ডেট ইন দ্য কামিং ডেজ। অর্থাৎ লিস্টিংটা তারা পরবর্তীতে জানিয়ে দেবে।
আচ্ছা, এই যে কি ফেস, চিল ফেস। আচ্ছা, এটা যে বলছে দিস ফেস উইল বি ভেরি শর্ট অ্যান্ড উইল অনলি লাস্ট এ কাপল অফ উইকস, অর্থাৎ কয়েক সপ্তাহ এটা লাস্ট করবে, অর্থাৎ এটার স্থায়িত্ব বা দৈর্ঘ্যতা কয়েক সপ্তাহ হতে পারে। এটা খুবই সংক্ষিপ্ত হবে আর কি। তো এটা আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন, আর না চাইলে না করতে পারেন। আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে আপনার এই মূল এয়ারড্রপের উপর এটা কোনো এফেক্ট পড়বে না, আর যদি করেন তাহলে আপনি এক্সট্রা 5%-এর মধ্যে থেকে কিছু একটা পাবেন আর কি। এটাই ছিল তাদের মূল টোকেনমিক্সের সারমর্ম। টোটাল তারা 75% করছে। যদি কেউ চিল ফেজে পার্টিসিপেট করে তাহলে 5% থেকে কিছু পাবে, আর যদি পার্টিসিপেট না করে তো আগে যেভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল ওইভাবেই হবে। এটা পার্টিসিপেট না করার কারণে তার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এই ছিল মোটামুটি আপডেট। ভিডিও দীর্ঘ করলাম না, পরবর্তীতে যদি কোনো আপডেট আসে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।